নড়াইল সদর উপজেলা চণ্ডীবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের একটি মসজিদকে ঘিরে শত শত বছর ধরে প্রচলিত রয়েছে বিস্ময়কর এক জনশ্রুতি। স্থানীয়দের বিশ্বাস, প্রায় 450 বছর আগে এক রাতের মধ্যে নির্মিত হয়েছিল গোয়ালবাথান জামে মসজিদ। আবার কেউ কেউ এটিকে মুঘল আমলের অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন হিসেবেই দেখেন। ইতিহাস, ঐতিহ্য ও লোককাহিনীর মিশেলে আজও রহস্য ছড়িয়ে আছে প্রাচীন এই মসজিদকে ঘিরে। নড়াইল জেলা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে চালিতাতলা বাজার অতিক্রম করে গোয়ালবাথান গ্রামে পৌঁছালেই দেখা মেলে শতাব্দী প্রাচীন এই মসজিদের। চারপাশে সবুজ গাছপালা আর পাশে বিশাল পুকুরের শান্ত জলরাশি যেন অতীতের স্মৃতিকে আজও জীবন্ত করে রেখেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এখানে ছুটে আসেন ইতিহাসের ছোঁয়া নিতে। এখনও নিয়মিত নামাজ পড়া হয় এই মসজিদে। স্থানীয়দের ধারণা এটি নড়াইল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদ। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, কোনো রড বা পিলারের ব্যবহার ছাড়াই নির্মিত গম্বুজটি শত শত বছর ধরে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রায় 5 একর 70 শতক জমির উপর নির্মিত মসজিদটির দৈর্ঘ্য 50 ফুট এবং প্রস্থ 35 ফুট। ছোট ছোট ইট ও চুন সুরকির গাঁথুনিতে নির্মিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির 4 কোণায় রয়েছে 4টি ছোট মিনার। প্রায় 450 বছর আগে মোঘল আমলে মুন্সি হয়বতুল্লাহ নামে এক বুজুর্গ ব্যক্তি কয়েকজন সঙ্গী নিয়ে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে আসেন নড়াইলের গোয়ালবাথান গ্রামে। এই গ্রামে এসে জঙ্গলের মধ্যে আস্তানা গাড়েন তিনি সাধক ছিলেন। এই অঞ্চল তখন গরুর চরণভূমি হিসেবে ব্যবহৃত হতো। সেখানে তিনি রাস্তা তৈরি করে বসতি করা শুরু করেন। তিনি প্রথম এই গ্রামের বাসিন্দা ছিলেন। একদিন তিনি সঙ্গীদের নিয়ে জঙ্গলটির কয়েকটি গাছ কেটে ঘর তৈরি করার উদ্যোগ নেন। হঠাৎই এক রাতে তিনি স্বপ্নে বাড়ি না তৈরি করে মসজিদ নির্মাণ করো এমন নির্দেশনা পান। একই স্বপ্ন তিনি পরপর 3 রাত দেখেন। এই স্বপ্নে আদিষ্ট হয়ে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন তিনি। একই সময় মানুষের সুপেয় পানির চাহিদা পূরণের জন্য খনন করা হয় বিশাল একটি পুকুর। তিনি জীবিত থাকাকালে প্রতি জুমার দিনে একটি গরু জবাই করে মুসল্লিদের আপ্যায়নের ব্যবস্থা করতেন। তবে সবচেয়ে আলোচিত বিষয় হল, এলাকাবাসীর একটি অংশ বিশ্বাস করেন মসজিদ ও পুকুরটি এক রাতের মধ্যেই নির্মিত হয়েছিল। তাদের মতে এত বড় কর্মযজ্ঞ মানুষের পক্ষে অল্প সময়ে করা সম্ভব ছিল না। এ কারণে দীর্ঘদিন ধরে এটি জিনের মসজিদ নামেও পরিচিত ছিল। অনেকের বিশ্বাস, একসময় এখানে জিনেরাও নামাজ আদায় করত। যদিও এসব দাবির কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও লোককাহিনীর অংশ হিসেবে গল্পগুলো আজও প্রচলিত রয়েছে। একসময় এই মসজিদ ছিল ধর্মীয় কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এই অলৌকিক মসজিদটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল, প্রচণ্ড গরমের মধ্যেও এর ভেতরটা শীতল থাকে, আবার শীতকালে ভেতরে উষ্ণতা অনুভূত হয়। এ কারণে এখানে নামাজ আদায় করে মুসল্লিরা এক ধরনের প্রশান্তি ও মানসিক স্বস্তি লাভ করেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।